মদিনার ঐতিহাসিক বেলাল মসজিদ পবিত্র ভূমি মদিনায় যারা হজ্জ বা ওমরাহ করতে আসেন তারা সবাই ইসলামের প্রথম মুয়াজ্জিন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হযরত বেলালের স্মৃতি বিজড়িত এই মসজিদ দেখতে আসেন। ইসলামের সূচনাকালে মক্কার কাফের মোশরেকদের হাতে যেসব নব মুসলিম কৃতদাস হিসেবে বন্দী অবস্থায় অকথ্য নির্যাতন ভোগ করছিলেন তাদের একজন বেলাল রাদিয়াল্লাহু আনহু। মুসলিম উম্মাহর শিরোমণি ও বিশ্বজাহানের মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর নামে পবিত্র ভূমি মদিনা মুনওয়ারায় একটি মসজিদ রয়েছে, যা মসজিদে বেলাল রাদিয়াল্লাহু আনহু বা বেলাল মসজিদ নামে পরিচিত। বেলাল মসজিদ সৌদি আরবের মদিনায় অবস্থিত ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি মসজিদ। রাসূলের হাতে গড়া মসজিদে নববীর দক্ষিণ পাশেই এর অবস্থান। ইসলাম ধর্ম গ্রহণ করে চরম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। এমন কোনো বর্বর নির্যাতন ছিল না যা তার মনিব উমাইয়া ইবনে খালাফ তাকে দেয়নি। শত নির্যাতনেও তাকে ইসলাম থেকে বিন্দুমাত্র টলাতে পারেনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে বিপুল অর্থের বিনিময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে চরম নির্যাতনের হাত থেকে মুক্ত করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মুক্ত হয়ে রাসূলের কাছে মদিনায় হিজরত করেন। হিজরতের পর মসজিদে নববী নির্মাণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেন। তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজান প্রথা চালুর হওয়ার পর থেকে নিয়মিত হযরত বেলালে রাদিয়াল্লাহু আনহু এর সুল্লিত কণ্ঠে প্রচারিত হতো মসজিদে নববীর সুমধুর সুরে আজান। মসজিদে নববী থেকে মাত্র 5 মিনিটেই জান্নাতুল বাকির সীমানা দিয়ে পায়ে হেঁটে বেলাল মসজিদে সহজেই যাওয়া যায়। বোরকা, বাহারি চুড়ি, নেকলেস, আংটি, চেইন, ব্রেসলেট ও স্বর্ণালঙ্কার এর সমাহার। 3 তলা বিশিষ্ট বেলাল মসজিদের নিচতলার পুরোটাই মার্কেট। এখানে ছোট শিশুদের নানান রকম খেলনা পাওয়া যায়। রয়েছে বোরকা ও বাহারি ডিজাইনে চুড়ি, নেকলেস, আংটি, চেইন, ব্রেসলেট সহ সব ধরনের স্বর্ণালঙ্কার। এছাড়াও জায়নামাজ, তসবিহ সহ অন্য সব পণ্য পাওয়া যায় বেলাল মসজিদের মার্কেটে। পুরো মার্কেটে প্রায় সারা বছর ক্রেতা থাকে, তবে হজ্জ মৌসুমে বেশি ভিড় থাকে। ভেতরের মার্কেট ছাড়াও বেলাল মসজিদের বাইরের প্রাঙ্গণে রয়েছে খোলা বাজার। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজা মোবারকের অদূরে হওয়ায় মার্কেটটি বেশ জমজমাট ও মুখরিত থাকে। মসজিদে নববী থেকে মাত্র 5 মিনিটেই জান্নাতুল বাকির সীমানা দিয়ে পায়ে হেঁটে বেলাল মসজিদে সহজেই যাওয়া যায়। বোরকা, বাহারি চুড়ি, নেকলেস, আংটি, চেইন, ব্রেসলেট ও স্বর্ণালঙ্কার এর সমাহার। 3 তলা বিশিষ্ট বেলাল মসজিদের নিচতলার পুরোটাই মার্কেট। এখানে ছোট শিশুদের নানান রকম খেলনা পাওয়া যায়। 2 তলায় ও 3 তলায় রয়েছে নামাজ আদায়ের ব্যবস্থা। 2 তলার ভেতর দিয়েই সিঁড়ি বেয়ে 3 তলায় যাওয়া যায়, আবার বাইরের সিঁড়ি বেয়েও যাওয়া যায়। বেলাল মসজিদে নারী পুরুষের প্রবেশ পথ আলাদা আলাদা। নারীদের নামাজের স্থানে পুরুষদের যাওয়া নিষেধ। 3 তলা বিশিষ্ট বেলাল মসজিদের নিচতলার পুরোটাই মার্কেট। ভেতরের মার্কেট ছাড়াও বেলাল মসজিদের বাইরের প্রাঙ্গণে রয়েছে খোলা বাজার। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজা মোবারকের অদূরে হওয়ায় মার্কেটটি বেশ জমজমাট ও মুখরিত থাকে। 2 তলায় ও 3 তলায় রয়েছে নামাজ আদায়ের ব্যবস্থা। 2 তলার ভেতর দিয়েই সিঁড়ি বেয়ে 3 তলায় যাওয়া যায়, আবার বাইরের সিঁড়ি বেয়েও যাওয়া যায়। বেলাল মসজিদে নারী পুরুষের প্রবেশ পথ আলাদা আলাদা। নারীদের নামাজের স্থানে
পুরুষদের যাওয়া নিষেধ। দূর দূরান্ত থেকে ওমরাহ করতে আসা দর্শনার্থীরা বেলাল মসজিদ দেখতে আসেন। এর মধ্যে কেউ সুন্নত, কেউ নফল, যে যার মতো করে সময় অনুযায়ী নামাজ আদায় করে নেন। মসজিদের উপরের অংশ সুনিপুণ কারুকাজ করা, যা দেখলে চোখ আটকে যায়। রয়েছে অনেক বড় বড় ঝাড়বাতি। বাহারি রঙের কার্পেট বিছানো রয়েছে মসজিদের মেঝেতে। মসজিদের পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন। অনেকে এবাদত শেষে বেলাল মসজিদের ভেতরে ঘুমিয়ে থাকে। এখানে কেউ কোনো ধরনের বাধা দেবে না। নামাজের স্থানের চারপাশে খাঁজকাটা তাক আছে। তাকে পবিত্র কোরআন শরীফ রাখা আছে। যে কেউ ইচ্ছে করলে কোরআন পাঠ করতে পারেন অনায়াসে। দূর দূরান্ত থেকে ওমরাহ করতে আসা দর্শনার্থীরা বেলাল মসজিদ দেখতে আসেন। এর মধ্যে কেউ সুন্নত, কেউ নফল, যে যার মতো করে সময় অনুযায়ী নামাজ আদায় করে নেন। মসজিদের উপরের অংশ সুনিপুণ কারুকাজ করা, যা দেখলে চোখ আটকে যায়। রয়েছে অনেক বড় বড় ঝাড়বাতি। বাহারি রঙের কার্পেট বিছানো রয়েছে মসজিদের মেঝেতে। মসজিদের পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন। অনেকে এবাদত শেষে বেলাল মসজিদের ভেতরে ঘুমিয়ে থাকে। এখানে কেউ কোনো ধরনের বাধা দেবে না। নামাজের স্থানের চারপাশে খাঁজকাটা তাক আছে। তাকে পবিত্র কোরআন শরীফ রাখা আছে। যে কেউ ইচ্ছে করলে কোরআন পাঠ করতে পারেন অনায়াসে। ইসলাম ধর্ম গ্রহণ করে চরম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। এমন কোনো বর্বর নির্যাতন ছিল না যা তার মনিব উমাইয়া ইবনে খালাফ তাকে দেয়নি। শত নির্যাতনেও তাকে ইসলাম থেকে বিন্দুমাত্র টলাতে পারেনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে বিপুল অর্থের বিনিময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে চরম নির্যাতনের হাত থেকে মুক্ত করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মুক্ত হয়ে রাসূলের কাছে মদিনায় হিজরত করেন। হিজরতের পর মসজিদে নববী নির্মাণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেন। তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজান প্রথা চালুর হওয়ার পর থেকে নিয়মিত হযরত বেলালে রাদিয়াল্লাহু আনহু এর সুল্লিত কণ্ঠে প্রচারিত হতো মসজিদে নববীর সুমধুর সুরে আজান। মসজিদে নববী থেকে মাত্র 5 মিনিটেই জান্নাতুল বাকির সীমানা দিয়ে পায়ে হেঁটে বেলাল মসজিদে সহজেই যাওয়া যায়। বোরকা, বাহারি চুড়ি, নেকলেস, আংটি, চেইন, ব্রেসলেট ও স্বর্ণালঙ্কার এর সমাহার। 3 তলা বিশিষ্ট বেলাল মসজিদের নিচতলার পুরোটাই মার্কেট। এখানে ছোট শিশুদের নানান রকম খেলনা পাওয়া যায়। রয়েছে বোরকা ও বাহারি ডিজাইনে চুড়ি, নেকলেস, আংটি, চেইন, ব্রেসলেট সহ সব ধরনের স্বর্ণালঙ্কার। এছাড়াও জায়নামাজ, তসবিহ সহ অন্য সব পণ্য পাওয়া যায় বেলাল মসজিদের মার্কেটে। পুরো মার্কেটে প্রায় সারা বছর ক্রেতা থাকে, তবে হজ্জ মৌসুমে বেশি ভিড় থাকে। ভেতরের মার্কেট ছাড়াও বেলাল মসজিদের বাইরের প্রাঙ্গণে রয়েছে খোলা বাজার। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজা মোবারকের অদূরে হওয়ায় মার্কেটটি বেশ জমজমাট ও মুখরিত থাকে। 2 তলায় ও 3 তলায় রয়েছে নামাজ আদায়ের ব্যবস্থা। 2 তলার ভেতর দিয়েই সিঁড়ি বেয়ে 3 তলায় যাওয়া যায়, আবার বাইরের সিঁড়ি বেয়েও যাওয়া যায়। বেলাল মসজিদে নারী পুরুষের প্রবেশ পথ আলাদা আলাদা। নারীদের নামাজের স্থানে পুরুষদের যাওয়া নিষেধ। মদিনার ঐতিহাসিক বেলাল মসজিদ পবিত্র ভূমি মদিনায় যারা হজ্জ বা ওমরাহ করতে আসেন তারা সবাই ইসলামের প্রথম মুয়াজ্জিন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হযরত বেলালের স্মৃতি বিজড়িত এই মসজিদ দেখতে আসেন। ইসলামের সূচনাকালে মক্কার কাফের মোশরেকদের হাতে যেসব নব মুসলিম কৃতদাস হিসেবে বন্দী অবস্থায় অকথ্য নির্যাতন ভোগ করছিলেন,
তাদের একজন বেলাল রাদিয়াল্লাহু আনহু। মুসলিম উম্মাহর শিরোমণি ও বিশ্বজাহানের মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। এর নামে পবিত্র ভূমি মদিনা মুনওয়ারায় একটি মসজিদ রয়েছে, যা মসজিদে বেলাল রাদিয়াল্লাহু আনহু বা বেলাল মসজিদ নামে পরিচিত। বেলাল মসজিদ সৌদি আরবের মদিনায় অবস্থিত ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি মসজিদ। রাসূলের হাতে গড়া মসজিদে নববীর দক্ষিণ পাশেই এর অবস্থান। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে ইসলামিক ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য। দূর দূরান্ত থেকে ওমরাহ করতে আসা দর্শনার্থীরা বেলাল মসজিদ দেখতে আসেন। এর মধ্যে কেউ সুন্নত, কেউ নফল, যে যার মতো করে সময় অনুযায়ী নামাজ আদায় করে নেন। মসজিদের উপরের অংশ সুনিপুণ কারুকাজ করা, যা দেখলে চোখ আটকে যায়। রয়েছে অনেক বড় বড় ঝাড়বাতি। বাহারি রঙের কার্পেট বিছানো রয়েছে মসজিদের মেঝেতে। মসজিদের পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন। অনেকে এবাদত শেষে বেলাল মসজিদের ভেতরে ঘুমিয়ে থাকে। এখানে কেউ কোনো ধরনের বাধা দেবে না। নামাজের স্থানের চারপাশে খাঁজকাটা তাক আছে। তাকে পবিত্র কোরআন শরীফ রাখা আছে। যে কেউ ইচ্ছে করলে কোরআন পাঠ করতে পারেন অনায়াসে। ইসলাম ধর্ম গ্রহণ করে চরম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। এমন কোনো বর্বর নির্যাতন ছিল না যা তার মনিব উমাইয়া ইবনে খালাফ তাকে দেয়নি। শত নির্যাতনেও তাকে ইসলাম থেকে বিন্দুমাত্র টলাতে পারেনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে বিপুল অর্থের বিনিময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে চরম নির্যাতনের হাত থেকে মুক্ত করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মুক্ত হয়ে রাসূলের কাছে মদিনায় হিজরত করেন। হিজরতের পর মসজিদে নববী নির্মাণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেন। তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজান প্রথা চালুর হওয়ার পর থেকে নিয়মিত হযরত বেলালে রাদিয়াল্লাহু আনহু এর সুল্লিত কণ্ঠে প্রচারিত হতো